স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে, সাথে আছে আমি এশা রহমান। ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত উন্মুক্ত করে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করবে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটককে ঘিরে সরকার নানান বিধিনিষেধ দিয়েছে। এতে দেশের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় অধিবাসীদের জীবন জীবিকা অচল ও হুমকির মুখে পড়েছে। সেন্ট মার্টিনে 10,000-এর বেশি মানুষ বাস করে। দ্বীপের স্কুল, কলেজ, মাদ্রাসা, পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়ালেখা বন্ধ হওয়ার পথে। সরকার সিদ্ধান্ত দেয় যে নভেম্বর 2024-এ পর্যটকরা যেতে পারবে কিনা, রাত্রি যাপন করতে পারবে কিনা, ডিসেম্বর 2024-এ, জানুয়ারি 2025-এ 2,000 জন পর্যটন যেতে পারবে কিনা ও রাত্রি যাপন করতে পারবে, এবং ফেব্রুয়ারি 2025-এ কোনো পর্যটন সেন্ট মার্টিন যেতে পারবে না। সরকারের এই সিদ্ধান্তের ফলে পর্যটন ব্যবসার এই দ্বীপের বাসিন্দারা নিদারুণ অর্থকষ্টের অর্ধহারে ও অনাহারে দিনাতিপাত করেছেন। ছাত্রছাত্রীরা লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছে। এমতাবস্থায় আগামী ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত উন্মুক্ত করে দেওয়ার দাবিতে সেন্ট মার্টিনের দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছে। এ ছিল আজকের ডিবিএম সংবাদ। এতক্ষণ ডিবিএম সংবাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।